So, hello students, welcome to Vivas One Educational Foundation. তো আজকে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারটির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। আজকে আমরা এই পার্টে বা এই ভিডিওতে আরো 25টি কোশ্চেন সলভ করে দেখাবো। ঠিক আছে, আগের দিন আমরা পার্সেন্টেজ যে পার্ট ওয়ানে যে ভিডিওটি করেছি সেখানে আমরা কনসেপ্ট প্লাস আরো 25টি কোশ্চেন আমরা সলভ করেছিলাম। আজকে এই ভিডিওতে আমরা নেক্সট আরো 25টি কোশ্চেন, ঠিক আছে, ডিফারেন্ট আজকে আমরা সলভ করে দেখাবো। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আমরা তাহলে কোশ্চেন নাম্বার 26 থেকে শুরু করছি। আগের দিন আমরা 25 অবধি করেছিলাম পার্ট ওয়ানে। ঠিক আছে, 26 আমি আসছি। কোশ্চেন নাম্বার 26 কি বলছে, একটি দ্রব্যের দাম পরপর দুবার 10% করে বৃদ্ধি পেলে মোট বৃদ্ধির হার কত? ঠিক আছে, কোশ্চেনটি দেখো এসএসসি সিএইচএসএল 2020 সালে এসেছে। চারটি অপশন আছে, দেখতেই পাচ্ছ। তাহলে কিভাবে করতে পারি আমরা, চলো শুরু করে নেওয়া যাক। ওকে, পরপর দুবার 10% করে কি বলা হয়েছে, বৃদ্ধি পেয়েছে পরপর দুবার। ঠিক আছে, তো কিসের ফর্মুলা ইউজ করবো আমরা এখানে? সাকসেসিভ মেথডের ফর্মুলা। ফার্স্টে যে 10%, তাহলে আমরা কি করবো এখানে? ফার্স্টে +10 হবে, তাই না? যেহেতু বৃদ্ধি বলেছে, নেক্সট আরেকবার আমাদের +10 হবে, প্লাস তারপরে আমরা কি করব, 10 ইন্টু 10 ডিভাইড বাই কি করে দেবো, 100। ঠিক আছে, তাহলে আমাদের কি চলে আসলো, এটাই আমাদের টোটাল বৃদ্ধি বা ওভারঅল বৃদ্ধি যেটা বা মোট বৃদ্ধি, সেটা আমরা এখান থেকে জানতে পারছি। মোট বৃদ্ধি সমান সমান হচ্ছে এটা। ওকে, তো এটাকে আমি হিসাব করছি। +10 মানে কত, 20 হচ্ছে, +20, প্লাস আর লিখছি না, 0 0 আমরা কেটে দিচ্ছি। তাহলে কি থাকছে, 1/1, তার মানে 20 + 1, তাহলে কত আসছে আমাদের কাছে, 21। এবার আমি বলেছিলাম যখন অঙ্কটা হয়ে যাবে আমরা পাশে একটি পার্সেন্টেজ সাইন বসাবো, সামনে কিছু নেই মানে কি আছে, প্লাস সাইন রয়েছে। তো আলটিমেট ওভারঅল যেটা হচ্ছে আমাদের এখানে 21% বৃদ্ধি। ঠিক আছে, মোট বৃদ্ধি যেটা আসলো আমাদের 21%। তো এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এখানে আমরা সাকসেসিভ মেথডের ফর্মুলাটা লাগালাম। কি বলেছিলাম, x+y + xy/100। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন চলে আসি। কোশ্চেন নাম্বার 27 আসছি। কি বলেছে, একটি কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে 60 হয়। ঠিক আছে, সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটি পিএসসি 2019 সালে এসছে। চলো আমরা দেখে নিচ্ছি সলিউশন। কোন সংখ্যার, ধরা যাক, আমি ধরি সংখ্যাটি সমান সমান হচ্ছে এক্স। ঠিক আছে, সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। তো এক্স এর 60% থেকে, মানে হচ্ছে আমরা কি করছি, 60 বিয়োগ করছি, তাই না? এক্সের 60% থেকে আমরা 60 বিয়োগ করছি, বিয়োগ করে আলটিমেট অ্যান্সার যেটা আমরা পাচ্ছি সমান সমান, তাহলে কত হচ্ছে, 60 পাচ্ছি এখানে। ওকে, এটাই হলো আমাদের এখানে স্ট্রাকচারটা, বা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমাদের ফার্স্ট লাইন হচ্ছে এটা। করলাম, সংখ্যাটি কত, আমরা কি করব, এক্স এর মান খালি বের করবো এখানে। এক্স ইন্টু 60% মানে কত, আমরা করতে পারি 60%, আমরা দুভাবে করতে পারি, একটি হচ্ছে 60/100 করে করতে পারি। ওকে, অথবা আরেকটি রাস্তা রয়েছে আমাদের, 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত আমরা জানি, 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। তাহলে 20% যদি 3 গুণ আমি যদি করি, 20% এর 3 গুণ, সেটি কত হয়ে যাবে, 60% হয়ে যাবে, তাই না? 20% এর 3 গুণই হচ্ছে আমাদের 60%। 20% এর 3 গুণই হচ্ছে আমাদের 60%। তো এই সাইডে যদি 3 দিয়ে গুণ করলাম, তাহলে রাইট সাইডে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে এখানে। ইন্টু 3 করলে কত হবে, তাহলে 1/5 ইন্টু 3 মানে আমাদের চলে আসবে 3/5। তো 60% এর জায়গায় আমরা ডিরেক্ট একবারে বসাতে পারি এখানে 3/5। ওকে, ফ্র্যাকশন ভ্যালুগুলো এই কারণে ইম্পর্টেন্ট, তোমরা দেখতেই পাচ্ছ কেন। ঠিক আছে, এই সাইডে দেখো -60 রয়েছে, এই সাইডেও 60 রয়েছে। আমি কি করছি, এই 60টাকে আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি। তাহলে কি করবো আমরা, ইকুয়াল চিহ্ন দিয়ে 60 + 60 কত হচ্ছে, তাহলে আমাদের কাছে 120 হয়ে গেল। এক্স এর মান বের করতে বলছে আমাদের, এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, তাহলে
120 ইন্টু 5/3, কাটাকাটি করছি আমরা, 3 4 12 মানে 40, 4 5 20, অর্থাৎ এক্স এর মান কত পেলাম আমরা? 200। তো অপশন নাম্বার সি 200 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি এবার। কোশ্চেন নাম্বার 28-এ চলে আসছি। দেখো কি বলেছে, একটি নির্বাচনে 8% ভোটার ভোট দেয়নি। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়ে অন্য প্রার্থীকে 1100 ভোটে হারায়। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা কত এটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2018 সালে এসেছে, 4টে অপশন দেওয়া আছে। এই যে অঙ্কগুলো আমরা করছি এটা হচ্ছে ইলেকশন বেসড কোশ্চেন। ঠিক আছে, এটার কিছু টেকনিক রয়েছে যেটা আমরা এখানে অঙ্কের থ্রুতে আমি তোমাদের বলছি। 8% ভোটার ভোট দেয়নি, তাহলে টোটাল যদি ভোটারের সংখ্যা আমি ধরছি এখানে, ধরি মোট ভোটারের সংখ্যা সমান সমান কি এক্স। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা এখানে আমরা ধরবো, ধরি মোট ভোটারের সংখ্যা যেহেতু পার্সেন্টেজে বলা হয়েছে, তো আমরা ধরছি এখানে 100%। ওকে, ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা আমাদের ধরবো এখানে 100%। ঠিক আছে, এক্স ধরতে পারবো না, কারণটা কি, যেহেতু পার্সেন্টেজের ভ্যালুগুলো দেওয়া আছে, তাই আমি ওখানে একটু ওটাকে আমি কারেকশন করে নিচ্ছি, ওটা হয়ে যাবে 100%। ঠিক আছে, মোট ভোটারের সংখ্যা হচ্ছে 100%। বিজয়ী প্রার্থী মোট ভোটের 48% পেয়েছে, যে তার মানে ভোটারের সংখ্যা যখন ইলেকশন বেসড কোশ্চেনগুলো থাকে অবশ্যই দেখবে দুজন প্রার্থীর মধ্যে আমাদেরকে এখানে একটি নির্বাচন প্রক্রিয়া চলে। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়া চলে, এখানে যে আমরা যেটা বলছি প্রথমে থাকে মোট ভোটের সংখ্যা, যেটা আমরা অলরেডি দেওয়া হয়েছে, সেটাই মোট ভোট থেকে একটা পার্ট হচ্ছে একজন পায়, সেটাকে আমরা বলি জয়ী প্রার্থী বা বিজয়ী প্রার্থী যেটা বলা হয়েছে। আরেকজন প্রার্থী থাকে যে কিনা কম ভোট পায়, সে হচ্ছে তাদের পরাজিত প্রার্থী। একজন জয়ী প্রার্থী আর একজন পরাজিত প্রার্থী, বুঝতে পারছো? দুজন প্রার্থীর মধ্যে আমাদের কম্পিটিশনটা হয়। তো এখানে মোট ভোটারের সংখ্যা 100%, 8% ভোট দেয়নি, তাহলে ভোট দিয়েছে কত? বা ভোট পড়েছে বলতে পারি। ভোট পড়েছে কত তাহলে? 100 - 8, কত পাচ্ছি তাহলে? 100 - 8 করলে 92%। ঠিক আছে, এই যে 92% আমরা পাচ্ছি, এই 92% কি করেছে, এরা হচ্ছে আমরা বলছি যে টোটাল ভোট পড়েছে। ঠিক আছে, 92% ভোট আসলো। এবার বিজয়ী প্রার্থী বলছে মোট ভোটের 48% পেয়ে, তার মানে 8% যেহেতু ভোট দেয়নি, তার মানে অটোমেটিক এখন আমাদের টোটাল ভোট যেটা আছে আর কি, সেটা হচ্ছে 92%। ঠিক আছে, এখন যে আমাদের যে টোটাল যে ভোট পড়েছে সে 92%, এখান থেকে আমরা হিসাবটা করব। ঠিক আছে, 48% পেয়েছে, তাহলে 92 যদি বিজয়ী প্রার্থী 48% পায়, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে? 92 - 48 কত হবে? 90 - 40 50, 2 - 8 হচ্ছে -6, তাই না? 50 - 6 অর্থাৎ 44, তার মানে এখানে আমরা বলছি পরাজিত প্রার্থী পেয়েছে সেটা হচ্ছে 44% ভোট। ওকে, আসলো।
এবার 1100 ভোটে হারায় বলছে, তার মানে তোমরা এখানে দেখো যে যে জিতেছে সে তো পেয়েছে 48% ভোট, যে জিতেছে সে পেয়েছে কত, 48% ভোট, তাই তো? আর যে হেরেছে সে কত পেয়েছে, 44% ভোট। তাহলে আমরা, ঠিক আছে, বলতে পারি এখানে এখানে আমরা বলতে পারি সেটা হচ্ছে পরাজিত প্রার্থী পেয়েছে 44%, আর যে জিতেছে সে কত, 48%, এবং 1100 ভোটে হারায় বলছে, তাহলে 48 মাইনাস 44 কত পাচ্ছি আমরা, 4%। আমাদের ডিফারেন্সটা যেটা আসলো, যে জিতেছে সে আর যে হেরেছে তাদের মধ্যে, দুজনের মধ্যে, সেটা হচ্ছে 4%-এর ডিফারেন্স। এই যে 1100 ভোটে হারায়, মানে 1100 ভোট বেশি পেয়ে সে কি করছে, পরাজিত প্রার্থীকে হারিয়েছে, বা ঘুরিয়ে বললে ভালো যে জিতেছে সে 1100 ভোট বেশি পেয়েছে পরাজিত প্রার্থীর থেকে, তার মানে বেশিটা কত পেয়েছে, 1100 ভোট। এখানে দেখো অলরেডি আমরা পার্সেন্টেজে কত বেশি পেয়েছে, যে সেটা আমরা বের করলাম, যে জিতেছে সে হচ্ছে 4% বেশি। তাহলে আমাদের কোশ্চেন ওয়াইজ 4% সমান সমান হয়ে যাবে আমাদের কাছে 1100, ঠিক আছে? 1%-এর ভ্যালু কত হবে, 1100/4, ঐকিক নিয়মে আমরা ইউজ করছি এখানে। তো আর কত দরকার, মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা ছিল আমাদের 100%, তাহলে 1100/4 × 100, এটা আমরা হিসাব করলেই আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তো আমি নেক্সট পেজে যাচ্ছি। ওকে, তাহলে কত হচ্ছে আমাদের, 1100/4 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের 100, তাই না? তো গুণ করলে কত হবে, এখানে আমরা করতে পারি 4×25 = 100, 25 × 11, ঠিক আছে? সেটা আমাদের হয়ে যায় 5, 5×2 = 7, আর 2 পাশে আমাদের 00, তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের কাছে 27500। অ্যান্সার অপশন নাম্বার দেখো বি দেওয়া আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এটা আমরা করে ফেললাম অঙ্কটি, এভাবে আমাদের করতে হবে, ঠিক আছে? তাহলে নেক্সট কোশ্চেনে আসছি আমি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 29-এ আসছি, কি বলেছে, 50,000 টাকার 120% এর 0.08% কত? কোশ্চেনটি SLST 2016 সালে এসছে। চলো আমরা তাহলে করে নিচ্ছি। 50,000 বলেছে টাকা, তার 120%, তো 50,000, ঠিক আছে, 50,000 লিখলাম, এর 120%, মানে আমরা বলবো তাহলে 120/100, এর 0.08%, তাহলে আমরা কি বলতে পারি, পার্সেন্টেজ যদি উঠিয়ে দিই, 8 কত হচ্ছে, 100, তাই না? এটা আমাদের বের করতে হবে। তো 50,000 টাকার 120%, মানে 120/100 ইন্টু 8/100, এটা আমরা হিসাব করছি। 0 0 0 0 কাটছি, A0 দিয়ে আমরা A0 ক্যান্সেলেশন করতে পারি। কে পড়ে আছে দেখো, 5×12 60 ইন্টু 8, অর্থাৎ হচ্ছে 6×8 = মানে 480, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার তাহলে বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো তাহলে নেক্সট কোশ্চেনে চলে আসছি। এক ব্যক্তি, 30 নাম্বার কোশ্চেন, কি বলেছে 30 নম্বরে, এক ব্যক্তি তার আয়ের 75% খরচ করেন, ঠিক আছে? তার আয় 20% বাড়লে এবং খরচ 10% বাড়লে সঞ্চয়ের কত শতাংশ বৃদ্ধি পাবে? কোশ্চেনটি WBD SI 2018-তে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আয়ের 75% বলছে খরচ করেন, ওকে?
তাহলে আমরা একটা কাজ করবো এখানে, যেহেতু আয়ের 75%ই খরচ করে ফেলেন, তাহলে আয়কে যদি আমরা ধরি 100%, তাই না? ধরতে পারি আমরা তাহলে আয়টাকে আমরা কি ধরতে পারি, 100% or 100 ধরতে পারি। ধরছি আমরা আয় সমান সমান 100। ঠিক আছে, আয় যদি মনে করো 100 টাকা হয়, আমি এটা টাকা হিসাবে লিখছি এখানে। আয় যদি 100 টাকা হয়ে যায়, 75% খরচ করেন, তার মানে আয়ের 100 টাকার 75% কত হবে? 75 টাকা না? আয়ের 75% হচ্ছে 75 টাকা, মানে 100 টাকার 75%, 75 টাকা হচ্ছে, তাই না? এই যে টাকাটা আছে 75 টাকা, এটা হচ্ছে কি খরচ, এটা হচ্ছে আমাদের খরচ। ওকে, ওকে, চলো তাহলে আমরা শুরু করে নিচ্ছি আমাদের যে চলছিল অঙ্কটা। ঠিক আছে, কি বলেছে, আমরা আয় বের করলাম, আয় ধরলাম, সেখান থেকে খরচটা কত, 75%, তো অটোমেটিক আমরা 75 টাকা তাহলে হচ্ছে অ্যামাউন্টটা। ঠিক আছে, এবার দেখো তাহলে যদি খরচ 75 টাকা হয় এখানে, যেহেতু আমাদের সঞ্চয়ের আমাদের একটি শতাংশ বৃদ্ধি বের করতে বলেছে, তো অটোমেটিক তাহলে কি করতে হবে, সঞ্চয়টা আমাদের বের করতে হবে। তো সঞ্চয় কত হচ্ছে, আয় থেকে কি করতে হবে, খরচ বা ব্যয় যেটা মাইনাস করতে হবে। তাহলে 100 - 75 কত হচ্ছে আমাদের কাছে, 25। ঠিক আছে, তাহলে আমাদের সঞ্চয় হচ্ছে 25 টাকা। ঠিক আছে, এটা আমরা বের করলাম। ঠিক আছে, এবার এটা আসলে আমাদের বেসিক বা ইনিশিয়ালি আমাদের সমস্ত কিছু বেরোলো, আয়, ব্যয় বা সঞ্চয়, তিনটি আমরা বের করলাম। এবারে আয় বলছে 20% বাড়লো। 100 টাকা যদি আয় ছিল ইনিশিয়ালি প্রাথমিকভাবে, তাহলে 20% বৃদ্ধি হলে কত হবে, নতুন আয় যেটা আমাদের কাছে আসবে সমান সমান কত হবে, 100 এ 20% বৃদ্ধি মানে কত হচ্ছে, 120 টাকাই হচ্ছে আমাদের, তাই না? খরচ 10% বাড়লে, আচ্ছা 75 টাকা ছিল আমাদের প্রাথমিকভাবে খরচ, 10% বৃদ্ধি, আমরা একটা কাজ করতে পারি এখানে শর্টকাট করার জন্য, নতুন খরচ তাহলে কত হচ্ছে আমাদের কাছে, সমান সমান 75 টাকা ছিল ইনিশিয়ালি ইনটু 10% বৃদ্ধি হচ্ছে, তাই না? তাহলে অলরেডি আমরা জানি 10% বৃদ্ধি মানে কত, 110/100 করতে পারি, তাই না? কাটাকাটি করে দিচ্ছি আমরা, 0 0, 5 দিয়ে কাটতে পারি, 5 15 75, আর 5 দুগুণে 10, কত পাচ্ছি, 15 × 11/2, তাই না? নতুন খরচ তাহলে কত আসছে আমাদের কাছে, এটা 15 × 11/2, 15 × 11 করলে কত হবে, 5 6 1, তাই না, বাই 2 হচ্ছে, 2 দিয়ে ডিভাইড করলে 4 দুগুণে 16, 2 দুগুণে 4, 1, 5 দুগুণে 10, অর্থাৎ নতুন খরচ আমাদের কাছে আসলো 82.5 এত টাকা। ঠিক আছে, এটা আমরা প্রাথমিক বের করেছিলাম, এটা আমরা বর্তমানে এখন এটা আমরা বের করলাম নতুন। ঠিক আছে, 82.5 এত টাকা আমাদের খরচটা আমরা বের করলাম, নতুন খরচ। ওকে, এবার কি বলছে, সঞ্চয়, তাহলে এখান থেকে নতুন আয় নতুন খরচ আমরা করছি, নতুন ব্যয় যেটা আমরা বলছি ভালোবাসায়, বেরিয়ে গেল সঞ্চয়, তাহলে কত হবে, চলো তাহলে আমরা করে দেখছি এটা। তাহলে সঞ্চয়, নতুন সঞ্চয় যেটা, নতুন সঞ্চয় সমান সমান তাহলে কি বলতে পারি, পুরনো সঞ্চয় কত ছিল আমাদের কাছে, অলরেডি আমরা করেছি, আগের পেজে আছে,
পুরনো সঞ্চয় আছে 25 রুপিস, 25 টাকা, তাই না? আর বর্তমানে নতুন যেটা আমরা করছি এখানে সঞ্চয়টা বের করছি, তাই না? তাহলে কি করতে হবে, আয় থেকে খরচটা মাইনাস করতে হবে। তাহলে 120 থেকে আমাকে মাইনাস করতে হবে 82.5। তাহলে কত পাচ্ছি আমরা? 120 মাইনাস 82.5 সমান সমান কত পাচ্ছি? কি করে করবো আমরা তাহলে? আচ্ছা, ডেসিমাল কত আছে? 5। ওকে, তারপর লাস্টে 5-এর মতো 5 থাকছে, দেখো মাইনাস করলে আমরা এখানে করছি, তাহলে 120 মাইনাস 82 কত হয়? 120 থেকে 80 মাইনাস করো, তাহলে কত হচ্ছে আমাদের? মাইনাস করলে 37 পয়েন্ট, একবারে বলতে পারি আমরা 5। ঠিক আছে, 120 মাইনাস কি করলাম? 82.5, এটা আমরা করছি। এখানে ডেসিমেল পার্টটা অ্যাজ ইট ইজ যেরকম আছে রেখে দাও, 120 থেকে 82 একে মাইনাস করো। ওকে, 100 থেকে 80 মাইনাস করলে কত হয়? 60। তাহলে আরো কি করতে হবে? 120 থেকে মাইনাস করছো 80, মানে মোটামুটি কত হচ্ছে? 40, তাই না? প্লাস আরো এখানে দেখো 2 রয়েছে, তো আমরা টোটাল হিসাব করলে যদি দেখতে পাচ্ছি যে 37.5 নতুন আমাদের সঞ্চয় বেরিয়ে গেল। এখান থেকে তাহলে আমরা দেখছি সঞ্চয়ের পরিবর্তন তাহলে কত হলো। আগে সঞ্চয় ছিল কত? 25 টাকা, তাই না? বর্তমানে সঞ্চয় কত? 37.5, এতটা আমাদের টাকা। ঠিক আছে, তাহলে বৃদ্ধি কতটা হলো? অলরেডি বেড়ে গেছে, তাই না? কারণ পুরনো ছিল কম, বৃদ্ধি হয়েছে আমাদের কাছে 37.5 মাইনাস 25, এটা আমাদের কাছে নতুন আসবে। তাহলে 37.5 মাইনাস 25, তাহলে কত আসছে আমাদের কাছে? 12.5, তাই না? 12.5, এটা আমাদের বৃদ্ধি আসলো কিসের? সঞ্চয়ের। কত শতাংশ বৃদ্ধি পাবে? তাহলে এটার কি পার্সেন্টেজ ভ্যালু আমাকে বের করতে হবে। তো পার্সেন্টেজ ভ্যালু বের করতে গেলে কি করবো আমরা? চলো দেখে নিই। পার্সেন্টেজ ভ্যালু বের, যেহেতু শতাংশের মান আমাকে বের করতে বলছে এখানে, আমরা কিভাবে করতে পারি? তাহলে বৃদ্ধি কতটা হলো এখানে? পার্সেন্টেজ আমাদের বৃদ্ধি বের করতে হবে, তাই তো? সমান সমান শতাংশে বৃদ্ধি চাই, তো 12.5 হচ্ছে আমাদের বৃদ্ধি, ডিভাইড বাই ইনিশিয়াল বা প্রাথমিক আমাদের সঞ্চয় কত ছিল? 25, তাই না? সবসময় মনে রাখবে যখন আমরা শতাংশ বৃদ্ধি বা হ্রাস করি, সবসময় প্রাথমিক মানের সাপেক্ষে আমাকে বের করতে লাগে। ঠিক আছে, ইনিশিয়াল ভ্যালুর সাপেক্ষে, অলরেডি আগের দিনও বলেছিলাম আমি। তো 12.5 বাই 25 ইন্টু 100, এটা তোমরা ডিভাইড বাই 10 করে দিতে পারো। 125 বাই ইন্টু 100, আমি সুবিধার জন্য করে দিচ্ছি এখানে 25 ইন্টু 10। ঠিক আছে, তো 5 25 125, অলরেডি 5 দুগুণে 10, তাহলে 50 দুগুণে 100, তাই না? আলটিমেটলি অ্যান্সারটা তাহলে কত পাচ্ছি আমরা? 50 এত পার্সেন্টেজ। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 31-এ চলে আসছি তাহলে। কোশ্চেন নাম্বার 31-এ কি বলেছে? যদি এ এর 30% ইকুয়াল টু বি এর 0.25 ইকুয়াল টু সি এর 1/5 হয়, তবে এ ইস টু বি ইস টু সি কত? এটা আমাদের বের করতে হবে। কোশ্চেনটি এসএসসি সিজিএল 2021 সালে এসছে। চলো আমরা করে নিচ্ছি এটা তাহলে। এ এর 30% ইকুয়াল টু বি এর 0.25। আচ্ছা, ফার্স্টে আমি লিখছি এ এর 30%, তাই তো? তাহলে কি বলতে পারি আমরা? 30/100। ওকে, সমান সমান বি এর, মানে বি ইন্টু 0.25, তাহলে 0.25কে আমরা লিখতে পারি 25/100 লিখতে পারি আমরা, তাই না? খুব সহজে লিখতে পারি। ইকুয়াল টু সি এর 1/5 সমান সমান, তাহলে এটা হচ্ছে, আমরা আগের দিন বলছিলাম এর মানে কি হয়? মাল্টিপ্লিকেশন, গুণ চিহ্ন, তাই আমি দিয়েছি। এখান থেকে দেখি আমরা কি পাচ্ছি তাহলে। এখানে লক্ষ্য করে দেখবে তিনটে যদি সমান থাকে, তাই না? আমরা তাহলে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। আমরা কি করছি? ওপর নিচে কাটাকাটি করছি। 0 0 কাটলাম এখানে, আর এখানে আমি কাটছি এটা। তাহলে কত হচ্ছে? 25 দিয়ে কাটলে 1/4। ওকে, তাহলে আমরা এরকম পাচ্ছি নতুন একটি ভ্যালু, যে এ ইন্টু 3/10 সমান সমান বি ইন্টু 1/4 সমান সমান
সি ইন্টু 1/5, এটাকে আমি ধরছি সমান সমান ইকুয়াল টু কে। কে আমরা ধরছি, কে ধরি, অবশ্যই যেন কেটা আমাদের কাছে নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কি হচ্ছে, যে কোনো একটি গুণিতক আমরা ধরলাম, মাল্টিপল ধরলাম, কেটা অবশ্যই নন জিরো হতে হবে। তাহলে এর মান বলতো কত হচ্ছে এখান থেকে? অবশ্যই 10k/3 হচ্ছে, তাই না? কারণ তিনটেই সমান রয়েছে। বি কত পাচ্ছি আমরা তাহলে? 4k। ঠিক আছে, সি এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 5k। হয়ে গেল, তিনটে আমরা বের করলাম। এ বি সি, আমাকে দরকার কি? এ ইস টু বি ইস টু সি, তো আমরা ইজিলি বের করে নিতে পারবো এখন। চলো তাহলে করে নিচ্ছি। তাহলে এ ইস টু বি ইস টু সি সমান সমান 10k/3 ইস টু 4k ইস টু 5k। ঠিক আছে, তিনটে আমরা বের করলাম। আমরা বোথ সাইডে কি করতে পারি? কে কে এলিমিনেট করে দিতে পারি। ঠিক আছে, এখানে আমরা যেহেতু কে 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 দেখতে পাচ্ছি, আমরা ইজিলি আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। দেখতেই পাচ্ছ এখানে ফ্র্যাকশন রয়েছে। তাহলে আমরা একটা কাজ করবো এখানে, এই ফ্র্যাকশন যেহেতু রয়েছে, ভগ্নাংশ, অনুপাত থেকে ভগ্নাংশ বের করতে গেলে আমি কি করছি, তিনটি রেশিওকেই আমরা জানি বোথ সাইডে গুণ বা ভাগ করতে পারি। তো আমি কি করছি, 10/3কেও 3 দিয়ে গুণ করছি, 4কেও আমি 3 দিয়ে গুণ করছি, এবং ইস টু 5কেও আমরা 3 দিয়ে গুণ করছি। ঠিক আছে, এটা রেশিওর কনসেপ্ট। আমরা সেই রেশিও যখন করছি তখন আমরা অবশ্যই এটা নিয়ে ডিসকাস করব। এটা আমরা রেশিও চ্যাপ্টারে ভালো মতো দেখতে পারবো। ঠিক আছে, চলো তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 3 কি হচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে 10 ফার্স্টে পাচ্ছি, ইস টু 3 4 12 পাচ্ছি, 3 5 হচ্ছে 15 পাচ্ছি। তাহলে এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার তাহলে কোথায় আছে? এটা অপশন নাম্বার এ তে আছে, 10:12:15। এটাই আমাদের এ ইস টু বি ইস টু সি। ওকে, ক্লিয়ার? তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে তাহলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 32 কি বলেছে? 40 লিটার মিশ্রণে 10% জল আছে, কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের পরিমাণ 20% হবে? এনটিপিসি 2021 সালে কোশ্চেনটি এসছে। 40 লিটার মিশ্রণে 10% জল আছে। ঠিক আছে, জলের সাথে আর কি রয়েছে আমরা জানি না। 10% বলছে জল, তার মানে 40 লিটার যদি টোটাল মিশ্রণ হয়, তাহলে জল কতটা আছে আমরা বের করে নিতে পারবো সহজেই। জলের পরিমাণ, সমান সমান কত হচ্ছে? 40 লিটার মিশ্রণ আছে, তার মধ্যে 10% জল, তার মানে কত বলতে পারি? 10/100, তাই না? আমরা 0 0 কাটলে কত আসছে? 4। তার মানে 4 লিটার আমাদের কাছে জল রয়েছে মিশ্রণটায়। ঠিক আছে, ফার্স্টে এটা আমরা বের করলাম, 4 লিটার। কত লিটার জল যোগ করলে নতুন মিশ্রণে জলের পরিমাণ 20% হবে? ধরা যাক যে আমি ধরছি এখানে, ধরি আমরা এখানে x লিটার জল যোগ করা হলো। ঠিক আছে, ধরি বা ধরা যাক আমরা x লিটার জল যোগ করলাম। ঠিক আছে, x লিটার জল যোগ করেছি। 4 লিটার ছিল জল, তো নতুন তাহলে জলের পরিমাণ, যদি নতুন মিশ্রণ যে তৈরি হবে, নতুন মিশ্রণে জলের পরিমাণ তাহলে কত হবে? নতুন মিশ্রণে জলের পরিমাণ সমান সমান তাহলে কত হবে? 4 + x, এত লিটার, কি তাই না? অলরেডি x 4 লিটার ছিল, তার মধ্যে আমরা x লিটার জল যোগ করেছি, তো এই জল যোগ করার নতুন একটি মিশ্রণ তৈরি হলো, তার মধ্যে জলের পরিমাণ আসলো 4 + x। ওকে, ঠিক আছে, এটা আমরা এখানে বের করে রাখলাম। এবার যেটা আমাদের কি করতে হবে দেখা যাক।
জলের পরিমাণ আমরা বের করলাম। কত লিটার জল যোগ করলে নতুন জলের পরিমাণ 20% হবে। এবার ভালো করে খেয়াল করবে, 20% বলতে জলের পরিমাণ হবে নতুন মিশ্রণে। তাহলে আমরা যদি 4+x এখানে দেখতে পাই, তাহলে টোটাল যদি আমি মিশ্রণটা ধরি 20% হচ্ছে জল রয়েছে। তার মানে 4+x যেটা বললাম পার্সেন্টেজের সাপেক্ষে, তাহলে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। কার সাথে করতে হবে? টোটাল মিশ্রণের সাপেক্ষে। তাহলে আমি নেক্সট পেজে আসছি এটার। নতুন মিশ্রণে জলের পরিমাণ তাহলে কত হচ্ছে আমাদের কাছে? 4+x লিটার, তাই না? নতুন মিশ্রণে জলের পরিমাণ 4+x লিটার। ঠিক আছে, টোটাল মিশ্রণ, তাহলে টোটাল মিশ্রণটায় যদি ধরি 40 লিটার ছিল, তার মধ্যে তাহলে আমি এক্স যদি টোটাল মিশ্রণে, মোট মিশ্রণে তাহলে কত হচ্ছে? মোট মিশ্রণ যেটা আমাদের হচ্ছে নতুন মিশ্রণে মোট পরিমাণ বা মোট মিশ্রণ আমরা তাহলে কত ধরতে পারি নতুন ক্ষেত্রে? সেটা হচ্ছে 40+x, তাই না? এত। এবার তাহলে জল আছে কত? 4+x। আমরা করছি পার্সেন্টেজ বের করছি এখানে কার সাপেক্ষে? 40+x এর সাপেক্ষে জলের পরিমাণের। ঠিক আছে, এটা সমান সমান তাহলে কত হচ্ছে? 20% জল বলেছিল, তাহলে আমরা কি করতে পারি? 20/100, এই কম্পারিজনটা আমরা তাহলে করতে পারি। কারণ মোট মিশ্রণ তাহলে কত হচ্ছে আমাদের? জল যদি যোগ করি x লিটার, 40+x। ঠিক আছে, জলের পরিমাণ ছিল তাহলে নতুন মিশ্রণে কত? 4+x। তাহলে 4+x কার সাপেক্ষে? 40+x সমান সমান তাহলে কত হচ্ছে? নতুন মিশ্রণ জলের পরিমাণ 20%, তার সাথে সমান হচ্ছে। তো ইজিলি আমরা এখানে করতে পারি 5। এবার আমরা এটাকে সলভ করবো, তাহলে আমরা x এর মানটা বের করতে পারি এখান থেকে। কত হচ্ছে তাহলে আমাদের? 20+5x সমান সমান 40+x। ওকে, এটা আমরা বের করলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে করে দিচ্ছি তোমাদেরকে জন্য। এখানে আমরা কি করতে পারি? 5x - x, আমি কি করছি? এক্সটাকে বাঁদিকে নিয়ে আসছি, সমান সমান 40 - 20, তো আলটিমেটলি বিয়োগ করলে কত হবে? 20 হবে। অর্থাৎ 4x = কত আসলো আমাদের কাছে? 20। এক্স এর মান তাহলে কত হবে? 4×5 = 20, অর্থাৎ x = কত আসলো? 5। ঠিক আছে, এক্স এর মান বেরিয়ে আসলো এখান থেকে 5। ঠিক আছে, তাহলে কত লিটার জল যোগ করতে হবে আমাদের? অপশন নাম্বার দেখো বি, 5 লিটার আমাদের জল যোগ করতে হবে। এটি আমাদের লাগতো, এটা আমরা বের করে ফেললাম। ঠিক আছে, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে কিভাবে করলাম। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। 33 নম্বর কোশ্চেনে আসছি। কি বলেছে? একটি সংখ্যার 1/4 যদি 81 হয়। ঠিক আছে, একটি সংখ্যার একটি সংখ্যার 1/4 হচ্ছে কি? 81। সেই সংখ্যা 68% কত? অঙ্কটা খুব একটা কঠিন অঙ্ক নয়, খুবই ইজি অঙ্ক। কারণ সংখ্যাটিকে যদি আমরা এক্স ধরে নিই এখানে, তার কত বলছে? 1/4 সমান সমান কত বলেছে? 81, তাই না? এটা বলা হয়েছে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে আমাদের কাছে, বা সংখ্যাটি কত হবে? 81 × 4 কত? 4×8 = 32, 4×4 তার মানে 324 হচ্ছে আমাদের সংখ্যাটি। ওকে, সংখ্যাটি হয়ে যাচ্ছে আমাদের 324। এবার এখানে 68% বের করতে বলছে। 324-এর 68% মানে 68 বাই আমরা কি করব? 100 করব। এটা হিসাব করছি কত আসছে দেখি। দুই দিক আমরা কাটতে পারি। 4, আচ্ছা 4 দিয়ে কাটতে পারি। 4×25 = 100 হচ্ছে। আর উপরে হচ্ছে আমাদের কাছে এখানে 4, ওকে 4, 2 28, 4×7 = 28, তাই না? এটা আমাদের কাছে আসছে 324 ইন্টু 17/25। ওকে, ঠিক আছে, এই ধরনের আমরা কিছু গুণফল আমরা দেখতে পেলাম এখানে। দেখতেই পাচ্ছ সংখ্যাটি অনেকটা বড় সংখ্যা। ঠিক আছে, আমরা যদি এখানে একটু চেঞ্জ করছি, 17/25 যেহেতু আছে, তোমরা চাইলে করতেই পারি, কোনো অসুবিধা নেই। 324 ইন্টু 17 করতে হচ্ছে, আমি একটু চেঞ্জ করছি এখানে। ঠিক আছে, আমরা এখানে কাটাকাটিটা যদি এইভাবে করি,
4×100 ঘুরে ফিরে সেমই আসবে। 4×8 = 32, কারণ দেখো নিচে দেখো সংখ্যাটি সেমই আসছে, তাই না? 4×8 = 4 × 4, তো 81 × 68/25 ঘুরে ফিরে সেমই হচ্ছে, কোনো একটা ডিফারেন্স খুব একটা হচ্ছে না আমাদের। ওকে, তাহলে দেখবে এরকম মাঝে মাঝে তুমি ক্যালকুলেশন সুবিধাজনক হয়, তো আমরা সেক্ষেত্রে করতে পারি। তো আলটিমেটলি কত হবে এখানে? 6×48। আমরা ফার্স্টে করবো এখানে 80 × 60, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 6×48 ডবল শূন্য মানে 4800। ফার্স্টে এটা করলাম, প্লাস আমাদের থাকবে এখানে 6, ঠিক আছে? হাতে থাকবে 6 এখানে প্লাস, ঠিক আছে? করছি আমরা এখানে 80 প্লাস 1 ইন্টু 60, তাহলে আমাদের 60, আমাদের 60 থাকবে। প্লাস আমরা করছি 8 × 80, 8 64, অর্থাৎ এটা প্লাস 8 অক্ষে কত? 8, এটা আমাদের যোগ করতে হবে। কত হচ্ছে তাহলে আমাদের কাছে? 4800 প্লাস 640, তার মানে আমাদের হচ্ছে যে 0, 8 আর 48 আর 6, 48 2 হচ্ছে আমাদের কত? 50, আরো 4 54, প্লাস আমাদের আসবে 68। কত আসছে তাহলে আমাদের কাছে? 55, 5508, 5508/25, 25 দুগুণে 50, 25 দুগুণে 50। ওকে, তো মোটামুটি আমরা 22 যেটা রয়েছে, কত আসলো তাহলে আমাদের কাছে? এটাকে ভাগ করে দেখবে, 2 আমাদের কাছে 0, তাই না? পয়েন্ট সামথিং আমাদের কাছে আসছে। 25 দুগুণে 50, 25 দুগুণে 50, 8 ডেসিমেল দিয়ে শূন্য, শূন্য আসছে আমাদের কাছে। তো পয়েন্ট আমাদের কাছে মোটামুটি 3×75, তো আলটিমেটলি দেখতে পাচ্ছি 220.32, এটা হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। 220.32 অপশন নাম্বার এতে আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই ধরনের কিছু ক্যালকুলেশন রিলেটেড অঙ্ক আমাদের থাকবে, যেখানে কিন্তু আমাদের সাবধানে একটু ক্যালকুলেট করতে হবে। দেখতেই পাচ্ছ এখানে আমরা গুণফলটা করছি, ঠিক আছে? সাবধানে করবে যাতে ভুল না হয়। তো অপশন নাম্বার এ হয়ে গেল কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে আসি। এটা ভালোই আমাদের ক্যালকুলেশন বেসড অঙ্ক ছিল। এবার 34 নম্বর কোশ্চেনে আসছি। কি বলেছে? 1 কেজি চায়ের দাম 25% বাড়লে খরচ একই রাখতে ব্যবহার কত কমাতে হবে? ঠিক আছে, 1 কেজি চায়ের দাম 25% বাড়লে খরচ একই রাখতে ব্যবহার কত কমাতে হবে, এটা আমরা অলরেডি করেছি এই টাইপের অঙ্কগুলো। এটা আমরা যে শর্টকাট একটি ফর্মুলা আছে, 25% যেহেতু বৃদ্ধি হয়েছে, ঠিক আছে, খরচ বৃদ্ধি 25%, এখানে একটা ফর্মুলা ইউজ করবো শর্টকাট আমরা। এটা আমি আগের দিনও করিয়ে দিয়েছি তোমাদের। সেটা হচ্ছে আমাদের কাছে কি ছিল ফর্মুলাটি? R/100 + R ইন্টু ছিল আমাদের কাছে কত? 100, এত পার্সেন্টেজ, তাই না? এখানে আর মানে যেটা হচ্ছে চিনি যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, আর এর মানটা যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তত পার্সেন্টেজে আর এর মান হয়ে যায়। তো আর এর মান যখন বলবো এখানে 25, ডিভাইড বাই কত হবে? 100 + 25 ইন্টু কত করছি আমরা? 100, এত পার্সেন্টেজ। কত হবে তাহলে? 25 বাই নিচে হচ্ছে, সরি, আমি এখানে করে দিচ্ছি তোমাদের জন্য। 25 বাই কত আসছে নিচে? 125 ইন্টু হচ্ছে 100, ঠিক আছে? এত পার্সেন্টেজ রয়েছে, পার্সেন্টেজ আমরা লাস্টে বসাতে পারি, কোনো অসুবিধা নেই। 5×25 125, 5×20 100, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে এখানে 20%। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এই শর্টকাট ফর্মুলা আমরা আগের দিনও করেছিলাম, আজকেও আমি বললাম। চলো নেক্সট কোশ্চেনে আসছি। এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন, ভালো করে দেখবে। কারণটা কি ভালো কেন বললাম? বিকজ দেখো পার্সেন্টেজের ভ্যালুটি রয়েছে 37.5%। ওকে, এখানে আমাদের পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন যে আমরা
চার্টটা যখন করেছিলাম ফার্স্ট পার্ট নাম্বার আগের ভিডিওতে, সেখানে আমাদের এই ভ্যালুগুলো আমাদের এখানে ইউজ করতে হবে। কোশ্চেন নাম্বার 35, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো এবং প্রস্থ এত পার্সেন্ট কমানো হলো, ক্ষেত্রফলে পরিবর্তন। যখনই দেখবে এরকম দশমিক সংক্রান্ত পার্সেন্টেজ দেওয়া আছে, আগের দিনও বলেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা সাকসেসিভ ইউজ করতে পারবো না, যদিও এখানে দুবার বলছে পরপর, ঠিক আছে, বাড়ানো এবং কমানো, তাতেও আমরা পারবো না। এখানে আমাদের কি ওই স্পেশাল মেথডটা ইউজ করতে হবে। ফার্স্টে চলে আসি 37.5% কী করে আমরা বের করতে পারি। আমরা দেখো 12.5% অলরেডি আমরা করেছিলাম চার্টে, আমরা যখন লিখিয়েছি সেখানে 12.5% করেছিলাম। এর ফ্র্যাকশন ভ্যালু কত ছিল? 1/8, তাই না? 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। 37.5 দেখো তো, একে যদি আমি 3 গুণ করি 12.5%কে, তাহলে কত হচ্ছে? 3 × 12 = 36, তাই না? 3 × 5 = 15। তাহলে আমাদের কাছে মোটামুটি আসছে 3 × 36 দশমিক আমাদের কাছে 15। আমি কি বলেছিলাম, দশমিকের পর এক ঘর আমরা নিচ্ছি, তাহলে কি করবো, এই সংখ্যাটাকে সামনের দিকে ট্রান্সফার করছি। তো আলটিমেটলি 37 পয়েন্ট আমরা কি বলতে পারি, 5। তো আলটিমেট যেটা পাচ্ছি, 12.5%-এ 3 গুণ করলে আমাদের চলে আসছে আমাদের কাছে 37.5%। তাহলে যদি এখানে আমরা 3 গুণ করলাম 12.5, তো আমরা ডান দিকেও আমরা 3 গুণ করতে হবে তাহলে, তাই না? তবে তো ব্যালেন্স হবে। তো তাহলে কত আসলো আমাদের কাছে? 3/8 চলে আসলো। 3/8 আসলো ভগ্নাংশের মান 37.5%-এর। তো প্রস্থ বলছে 20% কমানো হলো। এবার তাহলে আমি এখানেও ফ্র্যাকশন ভ্যালু ইউজ করছি। 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 20%, ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? 1/5। ওকে, প্রস্থ 20% কমানো হলো, তার মানে আমরা কি বলেছিলাম, অরিজিনাল ভ্যালু থেকে 1 কমিয়েছি, মানে 1 কমে গেছে। তাহলে কত হলো ফ্র্যাকশনটি আমাদের কাছে? 4/5, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ানো হলো, প্রস্থ এত পার্সেন্ট কমানো হলো, ক্ষেত্রফলে পরিবর্তন কত হবে? তাহলে এখানে ভালো করে দেখবে এবার। টোটালটা ছিল 8, এখন বর্তমানে তাহলে কত হলো? 8 পার্টের মধ্যে এখন যেটা হয়েছে দৈর্ঘ্যটা 3 পার্ট, ঠিক আছে। এখানে আমাদের একটি রেশিও সম্পর্ক এখানে এস্টাবলিশ করতে হবে, অর্থাৎ আমাদের দৈর্ঘ্য যেটা বলি, যদি লেন্থের ক্ষেত্রে বলি, দৈর্ঘ্যের ক্ষেত্রে আগে ছিল 8, বর্তমানে কত হয়েছে এখন? 3, ঠিক আছে। আর প্রস্থের ক্ষেত্রে আগে ছিল কত? 5, ঠিক আছে, টোটালটা ছিল 5, তার মধ্যে এখন বর্তমানে হয়েছে 4, তাই না? এটা আমাদের প্রাথমিক এবং ফাইনাল আমরা ভ্যালুগুলো বের করছি। ক্ষেত্রফল পরিবর্তন কত, কি করে বের করবো তাহলে? দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে? এখানে 8 থেকে 3 হয়েছে, তাই না? ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, 37.5% বলছে বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। ওকে, আমরা 37.5 কত পেলাম? 3/8। এবার বৃদ্ধি যখন করছি, তার মানে অবশ্যই অলরেডি আমি বলে দিয়েছি কি করে বৃদ্ধি করতে হয়। আমরা একটু ভালো করে খেয়াল করবো এই জায়গাটা। আমরা 37.5% তো বের করলাম, বৃদ্ধি এবার আমাকে করতে হবে। বৃদ্ধি কত হচ্ছে তাহলে? 8-এর মধ্যে কত বৃদ্ধি করছি আমি? 3। তাহলে 8 + 3 কত হচ্ছে? 11/8, তাই না? এটা আসলো আমাদের বৃদ্ধি। তাহলে অ্যাকচুয়াল যেটা বলি আমি, যদি এখানে দৈর্ঘ্যের ক্ষেত্রে 8 তো আমাদের কাছে ছিল, কিন্তু বর্তমানে 3 হবে না, বৃদ্ধি করেছি যেহেতু, আমাদের কাছে হয়ে যাবে তাহলে কত? 8 + 3 মানে হচ্ছে 11। তার মানে আগে ছিল 8, বর্তমানে হলো 11। আর প্রস্থের ক্ষেত্রে ঠিকই আছে, আমরা বৃদ্ধি কি করছি? হ্রাস করেছি, তাই না? 5 ছিল, বর্তমানে হয়ে গেল 4, ঠিক আছে, মানে ইউনিট হিসেবে যদি ধরি। তাহলে ক্ষেত্রফল, আমরা কি জানি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা নেক্সট পেজে যাচ্ছি তাহলে। ওকে,
তাহলে আগে ছিল ৮, তাহলে আমাদের ক্ষেত্রফল যদি করি দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হচ্ছে বা ইনিশিয়াল ক্ষেত্রফল কত হচ্ছে? কত হবে? ৮ আর ৫ মানে ৫ আর ৪০। ৫ ৮ ৪০। আর নতুন ক্ষেত্রফল সমান সমান কত হচ্ছে? কত হয়েছে অলরেডি আমরা দেখো এখানে করেছি। ১১ থেকে কত হয়েছে? ১১ ইন্টু ৪, তাহলে কত হচ্ছে? ৪ ১১ ৪৪। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য আমাদের নতুন পুরনো ক্ষেত্রফল কত? ৪০। নতুন ক্ষেত্রফল কত? ৪৪। তাহলে বৃদ্ধি কতটা হলো? ৪৪ মাইনাস ৪০, তাই না? পরিবর্তন বলছে তো ইনিশিয়াল ক্ষেত্রফল কত? ৪০। আমাকে এটার পার্সেন্টেজ ভ্যালু বের করতে হবে, তো ইন্টু কি করছি আমরা? 100% বা 100 করে দিচ্ছি। তো কত হচ্ছে আমাদের? 4/40 ইন্টু আমাদের কাছে 100। ঠিক আছে, শতাংশ বৃদ্ধি আমরা একবারে বের করছি এখানে। তাহলে কত আসছে? 10। তাহলে আলটিমেটলি কত? 10। 10% আমাদের বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে 10% বৃদ্ধি। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো তাহলে নেক্সট কোশ্চেন আসছি। কোশ্চেন নাম্বার 36 কি বলছে? পি কিউ এর চেয়ে 20% বেশি এবং আর এর চেয়ে 40% কম। ঠিক আছে, যদি কিউ এর মান 150 হয়, আর এর মান কত? এসএসসি সিজিএল 2022 এসছে কোশ্চেনটি। পি কিউ এর চেয়ে 20% বেশি আর এর চেয়ে, এবং আর এর চেয়ে কত? আচ্ছা, কুড়ি পিউ এর চেয়ে বলছে 20% বেশি। ঠিক আছে, পি এর মান আমরা জানি না। আমরা এখানে ফ্র্যাকশন ভ্যালু ইউজ করে করতে পারি। 20% বেশি বলেছে এবং আর এর চেয়ে কত? 40% কম। ওকে, এখানে আমরা একটা কাজ করছি, পি কে আমরা যদি 100% ধরে নিই। ওকে, পি কে তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে এক্স। ঠিক আছে, ঠিক আছে, চলো আমরা কোশ্চেনটা আবার স্টার্ট করছি। ঠিক আছে, ওকে, চলো। 20% বেশি পি কিউ এর থেকে। আচ্ছা, ঠিক আছে, সবার আগে আমরা করছি 20%। এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 20% এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/5। কিউ এর চেয়ে 20% বেশি কে? কিউ, পি। তার মানে 5 যদি কিউ এর মান হয়, 5-এর মধ্যে 1 বেশি, তাহলে কত হচ্ছে? 5-এর মধ্যে যদি 1 যোগ করো তাহলে কত হচ্ছে? 5 + 1 6। তাহলে পি এর মান কত হয়ে যাচ্ছে আমাদের কাছে? 6। ঠিক আছে, তাহলে প্রাথমিকভাবে আমি করছি পি ইস টু কিউ, আমরা একটা অনুপাত পাচ্ছি পি কিউ এর, সেটা হচ্ছে 6:5। বুঝতে পারলে? ঠিক আছে, পি কিউ এর কত আসলো? 6:5। তারপরে বলছে পি আর এর চেয়ে 40% কম। ঠিক আছে, এবং আর এর চেয়ে 40% কম মানে হচ্ছে পি আর এর থেকে কত? 40% কম। তারপর তাহলে 40% এর ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 20% যদি 1/5 হয়, 40% কত হবে? ডবল হবে, অর্থাৎ 2/5 হয়ে যাবে, তাই না? এবার আর এর চেয়ে 40% কম, তার মানে 5 যদি আর এর মান হয় এখানে, তাহলে পি এর মান কত হবে? 5-এর মধ্যে 2 কম, তাহলে পি এর মান এখান থেকে পাচ্ছি আমরা 3। তাই না? 5-এর থেকে 2 মাইনাস করলাম, তাহলে 3 আসলো। তাহলে পি ইস টু আর, নতুন যে আমরা রেশিওটা পাচ্ছি পি আর আর এর মধ্যে, পি আর আর এর মধ্যে যে রেশিওটা রয়েছে সেটা হচ্ছে তো 3 ইস টু আমাদের 5। ওকে, এবার দেখো ভালো করে দেখবে।
কিউ এর মান 150। এখানে দেখো একটা কাজ হয়েছে আমাদের, পি এর মান দেখো একবার 6 হয়েছে একবার 3 হয়েছে, ঠিক আছে, কিউ আর হচ্ছে 5 রয়েছে। আমাদের কি করতে হবে, রেশিওটাকে ব্যালেন্স করতে হবে। তাই কি করতে গেলে কি করতে হয়, 6 আর 3 এর মধ্যে আমি যেহেতু পি এর মানটাকে ব্যালেন্স করব, 6 আর 3 এর লসাগু আমাকে বের করতে হবে। 6 3 এর লসাগু কত হচ্ছে আমাদের, 6 হচ্ছে। প্রথম ইকুয়েশনটাকে আমি কিছু করছি না, সেকেন্ড যে রেশিওটা আছে, রেশিওকে আমরা কি করছি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটা আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন যখন চ্যাপ্টারটি করব ভালো করে ডিটেলসে জানতে পারবো। 3 দুগুণে তাহলে 6 আসলো, 5 দুগুণে আসলো 10। ওকে, এখান থেকে আমরা এটা বের করে রাখলাম। 6:10, তাহলে পি এর মান দেখো সমান হয়ে গেছে 6 আর কিউ আর এর 5 আর 10 হয়েছে। কিউ এর মান কত, 150, তার মানে কিউ এর মান কত পাচ্ছি রেশিওতে, 5 ইউনিট পাচ্ছি, তাই না? আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে 5 ইউনিট রেশিওতে যে পার্টগুলো দেওয়া থাকে মানে নাম্বারগুলো, সেগুলো আছে ইউনিট হিসেবে কনসিডার করি আমরা, ঠিক আছে। 5 ইউনিটের ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে আমাদের কাছে 150, 150। 1 ইউনিটের ভ্যালু কত হবে আমাদের কাছে, 30, তাই না? 150/5 করছি, আসলো। তাহলে আর এর মান চাই আমার, আর মানে কত আছে 10, 10 ইউনিটের ভ্যালু কত হবে, 30 ইন্টু আমাদের করছে 10, তাহলে কত হচ্ছে 3×10 = 30, মানে আছে আমাদের আসলো 300। তাহলে অ্যাকচুয়াল যে অ্যান্সার হবে আর এর মান, সেটা হচ্ছে অপশন নাম্বার বি, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন যাচ্ছি। কোশ্চেন নাম্বার 37 কি বলেছে, একটি শহরে জনসংখ্যা এক বছরে 25,000 থেকে 30,000 হয়ে যায়, বৃদ্ধির হার কত? ওকে, 25,000 থেকে 30,000 হয়, খালি বৃদ্ধির হার বলছে, আর কিচ্ছু বলেনি। তো অঙ্কটি খুবই এনটিপিসি 2021 সালে এসছে। তাহলে 30,000 মাইনাস 25,000 কত হচ্ছে তাহলে, 5,000, তাই না? 5,000 এর ডিফারেন্স হচ্ছে, এক বছরে বলছে বৃদ্ধির হার। তাহলে বৃদ্ধি কত হচ্ছে 5,000, পার্সেন্টেজ বৃদ্ধি বা বৃদ্ধির হার যদি বের করতে হয়, 5,000 কার সাপেক্ষে হচ্ছে বৃদ্ধিটি, ইনিশিয়াল ভ্যালু আছে 25,000, ইন্টু করতে হবে আমাদের 100, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। 3 শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটছি, 5×5 = 25, তাহলে 1/5 ইন্টু 100, 5×20, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার কত আসলো 20%। অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। 38 নাম্বার কোশ্চেনে আসছি, 6.8 কেজি এর কত শতাংশ 17 গ্রাম? WPSI 2018 সালে আসছে কোশ্চেনটি। 6.8 কেজি কত শতাংশ বলছে 17 গ্রাম। আমরা ধরছি কত শতাংশটাকে এক্স ধরে নিচ্ছি, তাহলে 6.8 এর কত শতাংশ আমরা ধরলাম এক্স হচ্ছে 17, তাই না? পার্সেন্টেজ আমার চাই, তাহলে এটার মান কত হবে, কত শতাংশ আমরা পাচ্ছি, কি করে বের করবো তাহলে? এক্স এর মান তাহলে কত হচ্ছে আমাদের কাছে, 17/6.8, তাই না? সমান সমান তাহলে কি বলতে পারি, 17 × 10, নিচে কত হচ্ছে 68। ওকে, 4 কাটাকাটি করলে কত হচ্ছে, 5/2, এক্স এর মান আসলো 5/2, তাহলে কত শতাংশ, অর্থাৎ 5/2 যদি পার্সেন্টেজ কনভার্ট করো তোমরা দেখবে এখানে 2.5 বসছে, তাই না? তাহলে পার্সেন্টেজ যদি ধরি x%, তাহলে কত হচ্ছে 2.5%। ঠিক আছে, ওকে। এখানে দেখবে তোমরা একটা জায়গায় যে এক্স কত শতাংশ আমাকে বলছে 17 গ্রাম, আমি ধরলাম এক্স এর মান যেটা, কত শতাংশটা কতটা ধরছি আমি এক্স, ঠিক আছে, কত পার্সেন্টেজ, তাহলে 2.5 এর যদি আমরা এখানে কি করি পার্সেন্টেজ মান বের করতে হবে, তাহলে কি করতে হবে 2.5%, তাহলে এক্স পার্সেন্ট মানে কত আসলো 2.5%, 2.5%, তাহলে এটা যদি আমি ডেসিমেলটা, তাহলে পার্সেন্টেজ জায়গায় কি বসাতে পারি, বাই 100 বসাতে হবে, তাই না? এবার তাহলে কত হচ্ছে আমাদের কাছে 25/100,
নিচে 1000, ঠিক আছে? তাহলে আমাদের অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসছে এখানে, এক বাই কত হচ্ছে নিচে আমাদের, ঠিক আছে? ভালো করে দেখবে এটা। এখানে ভালো করে কোশ্চেনটা দেখবে। আমাদের একটি সিলি মিস্টেক হয়েছিল, সেটা আমি আসছি এখানে। 6.8 কেজির কত শতাংশ বলছে, এখানে দেখো ইউনিটটা কি দেওয়া আছে কেজিতে, এখানে কিসে দেওয়া আছে গ্রাম, তাই না? আমরা কিন্তু এটাকে অ্যাভয়েড করছিলাম, তার জন্য আমাদের মিস্টেক হচ্ছিল। 17 গ্রাম বলেছে আর 6.8 কেজি বলেছে, তো আমাকে কি করতে হবে, দুটাকে সেম ইউনিটে নিয়ে আসতে হবে। যেহেতু শতাংশ গ্রাম বলেছে, তো আমি কি করছি, কেজিকে গ্রামে কনভার্ট করছি, ঠিক আছে? আমরা কত জানি, 1 কেজি সমান সমান কত হয়, 1000 গ্রাম, তাই না? ঠিক আছে, তাহলে আমাকে 1 কেজি 1000 গ্রাম হয়, ঠিক আছে, 1 কেজি সমান সমান হচ্ছে 1000 গ্রাম, তাহলে 6.8 কেজি কত হবে, কত গ্রাম হচ্ছে, 1000 × 6.8, তাই না? এত গ্রাম হবে, কত হবে তাহলে, 68/10, তার মানে 68 আমাদের হয়েছে 00, এত আমাদের গ্রাম চলে আসলো, ঠিক আছে? 6.8 কেজি মানে 6800 গ্রাম। তাহলে 6800 গ্রাম এর কত শতাংশ আমাকে বের করতে বলছে, 17 গ্রাম, ঠিক আছে? তাহলে কি করতে হবে আমাদের, 17/6800 কত শতাংশ আমার চেয়েছে, তাহলে 100 করছি, এটা আমাকে হিসাব করলেই তাহলে চলে আসবে 4, ডবল শূন্য কেটে গেল, তাহলে 1/4, 1/4 মানে আমরা কত জানি, 1/4 পার্সেন্টেজ, তাই না? 1/4 মানে হচ্ছে 0.25, 0.25 আমাদের পার্সেন্টেজ, এটি হবে কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন আসছি। এই কোশ্চেনটি দেখো, আমরা অলরেডি করেছি, একটি পরীক্ষায় 80% ছাত্র ইংরেজিতে, 85% গণিতে, 85% গণিতে আছে এবং 75% উভয় বিষয়ে পাশ করে। যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে, মোট ছাত্র সংখ্যা কত? এসএসসি সিজিএল 2021 সালে এসছে, অলরেডি আমি করে দিয়েছি তোমাদেরকে, তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে অঙ্কটি নেবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আসছি তাহলে। এ এর আয় বি এর 150% এবং সি এর আয় এ এর 120%। যদি তিনজনের মোট আয় 86,000 টাকা হয়, ঠিক আছে, সি এর আয় কত আমাদেরকে বের করতে হবে। ডাব্লিউবিসিএস মেইনসে এসছে 2018 সালে, অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক। এ এর আয় বি এর 150%, তো বি এর আয়কে যদি আমি ধরি এখানে, বি এর আগে কত ধরছি 100 বা 100% বা 100 ধরছি, 100%ই ধরলাম, ঠিক আছে? তাহলে এর আয় কত হচ্ছে 150, এত পার্সেন্টেজ, তাই না? আচ্ছা, বি এর আয় যদি 100 হয়, এ এর আয় 150%, ঠিক আছে, মানলাম আমি। সি এর আয় এ এর আয়ের চেয়ে 120%। এবার যেটা বলেছে এখানে, এ এর 120%, তাহলে এ এর আয় কত ছিল 150, ঠিক আছে? আমরা সাপোজ ক্যালকুলেশনের সুবিধার জন্য এখানে আমরা পার্সেন্টেজটাকে অ্যাভয়েড করছি, যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। আমরা পার্সেন্টেজ না দিয়ে করলেও আমাদের অঙ্কটা হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, তাই আমি পার্সেন্টেজটা অ্যাভয়েড করলাম, ঠিক আছে? তাহলে চলে আসলো মানগুলি। এর আয় কত আছে 150, এর 120%, তাহলে কি করবো, 150 ইন্টু 120/100, তাই না? শূন্য শূন্য কাটছি, কত আসছে তাহলে, 12 ইন্টু 15 আমাদের কাছে 180। তাহলে আমরা কি পাচ্ছি, 180 যে পেলাম, এটা কিসের পেলাম, সি এর আয় পেলাম, ঠিক আছে? সি এর আয় কত আসলো তাহলে আমাদের এখানে 180, সি এর আয় চলে আসছে আমাদের কাছে 180। ওকে, 180 আমরা সি এর আয়টা বের করলাম। তিনজনের মোট আয় বলেছে এখানে কত,
86,000। একশো আশি কিন্তু আমাদের এটা পার্সেন্টেজ হিসেবে বেরোচ্ছে, ঠিক আছে। পার্সেন্টেজটা কেন অ্যাভয়েড করলাম, বিকজ ক্যালকুলেশন করতে সুবিধা হবে তাহলে। তাহলে এখানে আমি যদি করি A:B:C, তিনজনের মানে যদি আমি অনুপাতটা বের করি, কত হচ্ছে? 150:100:180, তাই না? শূন্য শূন্য কেটে দিতে পারি আমরা। তাহলে 15:10 আসলো আমাদের কাছে 18। এটা আসলো আমাদের A:B:C এর মান, ওকে। তাহলে তোমার যেটা হচ্ছে তিনজনের মোট আয়, তাহলে 15 + 10 + 18 আমাদের কাছে কত হবে তাহলে যোগ করলে? 15 + 10 + 18, এটা তিনটাকে আমরা যোগ করছি, কত হবে? 15 + 10 + 18 যোগ করে দেখো, 3×10 = 30, আর 5 8, 8 5 13, তার মানে 130 হচ্ছে না? ঠিক আছে, 130। তাহলে আমার টোটাল যেটা দেখতে পাচ্ছি 330, আর 8 আর 5, সরি, 8 5 13, তার মানে 30 + 13 কত হচ্ছে আমাদের কাছে? 43, ঠিক আছে। 43, এটা আমাদের কিসে ইউনিট হিসেবে আসলো, তো 43 ইউনিট সমান সমান হচ্ছে 86 তিনটা শূন্য, ঠিক আছে। এক ইউনিটের ভ্যালু কত হবে? 86 তিনটা শূন্য বাই 43। সি এর আয় কত আমাদের? সি এর কত পেয়েছিলাম, কত পার্ট ছিল? 18 ভাগ, তাই না? 18 ভাগ ছিল, তা 18 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? ঠিক আছে, এটা আমরা হিসাব করে দেখবো যে আমাদের কাছে আসবে 36,000। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেনে আসছি তাহলে। এই অঙ্কটা তোমরা নিজেরাও করতে পারবে, খুবই ইজি অঙ্ক, আমি আর তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, নিজে করছি না, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আসছি। এই অঙ্কটা তোমরা অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবেই করবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আসছি, বিকজ তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমি করে দিয়েছি এরকম সেম টাইমের। এই কোশ্চেনটা এবার আসছি আমি। 0.01 0.1 এর কত শতাংশ? 0.01 কার সাপেক্ষে করছি? 0.1 এর সাপেক্ষে, তাই না? 0.01 0.1 এর কত শতাংশ আমাকে বের করতে হবে। ঠিক আছে, 0.01 0.1, আমরা কি করতে পারি তাহলে এখানে? আমাদের কাছে চলে আসবে 1/100 ডিভাইড বাই আসবে 1/10 ইন্টু হয়ে যাবে 100। হিসাব করলে কত হচ্ছে? 10 উপরে আসছে, নিচে আসছে 100, এখানে আমাদের কাছে আসবে কত? 100। তো 100 100 কেটে গেলে কত পার্সেন্ট পড়ে আছে আমাদের? 10% কারেক্ট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন আসছে 44 নাম্বার কোশ্চেনে। একটি গ্রামে হচ্ছে 40% মহিলা, 30% পুরুষ এবং বাকিরা শিশু। শিশুর সংখ্যা হচ্ছে 120 হলে মোট জনসংখ্যা কত? ঠিক আছে, 40% মহিলা, 30% পুরুষ রয়েছে। টোটাল যদি 100% থাকে, ঠিক আছে, তাহলে মহিলা প্লাস শিশু কত? আমাদের ধরলাম টোটাল জনসংখ্যা হচ্ছে আমাদের কাছে 100, ঠিক আছে। 100-র মধ্যে 40 জন হচ্ছে মহিলা আছে, পুরুষ রয়েছে হচ্ছে আমাদের কাছে কত? 30, তাই না? আর বাকিরা কত? চাইল্ড, মানে শিশু রয়েছে। তাহলে কত থাকবে? 100 থেকে 70 মাইনাস করছি আমরা, কত হচ্ছে তাহলে? 30, তাই না? তাহলে 30 থাকবে, 30% আসলো শিশু। 30%-এর ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে আমাদেরকে 120।
তাহলে মোট জনসংখ্যা কত, 100% ভ্যালু আমাকে বের করতে হবে। আচ্ছা ঠিক আছে, 3 4 12, তাহলে 400 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। ওকে, নেক্সট কোশ্চেন আসছি তাহলে। 45, এটা তোমরা নিজেরাও করতে পারবে। বর্গক্ষেত্রের বাহু 20% বাড়ানো হলো, তোমাদেরকে আমি অ্যাজ এ হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, অলরেডি আমি করে দিয়েছি। ঠিক আছে, WBCS প্রিলিমসে কোশ্চেনটি দেখো, 58% প্লাস 250 এর কত পার্সেন্টেজ সমান সমান 428। এটা হচ্ছে আমার সিম্পলিফিকেশন চ্যাপ্টারের অঙ্ক, আমি করে দিচ্ছি তোমাদেরকে। 350 এর 58%, তাহলে 58 বাই কি করছি 100 প্লাস 250 এর x% আমি ধরে নিচ্ছি সমান সমান কত 428। ওকে, আসলো। তাহলে x% যদি আমি উঠিয়ে দিই তাহলে কত আসে 350 ইন্টু 58/100। এখান থেকে আমরা কাটাকাটি করলে কত আসবে, আমাদের কাছে শূন্য শূন্য কাটছি, 5 7 35, 5 2 10, 2 দিয়ে কাটলে হচ্ছে 2 2 4, 1 18, 9 2 18, 7 ইন্টু 29 করলে কত হবে, 7 2 14, 140, 7 9 63, তাহলে 140, 140 প্লাস হচ্ছে আমাদের 63, 140 প্লাস 60 কত 200, 203 হচ্ছে আমাদের, তাই না? প্লাস দেখো 250 এর ইন্টু এক্স বাই 100। ঠিক আছে, এখানে আমরা কাটাকাটি করতে পারি, 5 5 25, 5 2 10, সমান সমান কত 428। ওকে, নেক্সট তাহলে আমরা আসছি এবার এই জায়গাটায় 5x, তাহলে কত হচ্ছে সমান সমান আমাদের কাছে 5x বাই 2, 428 মাইনাস 203, তাহলে কত হচ্ছে 400 মাইনাস 200, 200, আর 28 মাইনাস 3, 25, তাহলে 225 হয়ে গেল আমাদের এটা। x ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, 5 দিয়ে আমি কাটাকাটি করছি, 4 5 20, 45, 45 দুগুণে কত 90, তাহলে কারেক্ট অ্যান্সার কত হবে আমাদের 90, অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 47 নাম্বার কোশ্চেনে আসছি, এটা তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি তোমাদেরকে আমি। 48 নাম্বার কোশ্চেনে আসছি, এটা তোমরা করবে। ঠিক আছে, অলরেডি আমি এরকম টাইপের সেম টাইপ অঙ্ক করে দিয়েছি তোমাদেরকে। 49-এ আসছি, ঠিক আছে, এটাও আমি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, অলরেডি করানো হয়ে গেছে। 50 নাম্বার কোশ্চেন কি বলেছে, একটি সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে 30 হয়, সংখ্যাটি কত? ইজি, এই অঙ্কটা আমি করে দিয়েছি, তো আমি করে দিচ্ছি সংখ্যার থেকে 40% বিয়োগ করলে, তাই না? সংখ্যাটা যদি এক্স হয়, তার 40% এক্স ইন্টু এক্স মাইনাস, তাহলে কত হচ্ছে 40/100, সংখ্যাটি কত হচ্ছে 30, কত হচ্ছে তাহলে কাটাকাটি করলে, এটা, তাই না? আমরা এখানে কমন নিতে পারি 1 মাইনাস, তাহলে কত হচ্ছে 2/5 ইকুয়াল টু কত আসছে 30, 5 মাইনাস 2 অর্থাৎ এক্স ইন্টু তাহলে কত হচ্ছে 3/5 সমান সমান 30, 3 10 30 আমরা দেখতে পাচ্ছি এখানে, তাহলে কত হচ্ছে এক্স এর মান কত হচ্ছে 5 10 50। ঠিক আছে, এক্স এর মান হয়ে যাবে আমাদের কাছে 50, এটি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আমরা 50টি কোশ্চেন তোমাদের সলভ করে দেখালাম, যেগুলো হোমওয়ার্ক দিয়েছি তোমরা অবশ্যই ট্রাই করবে। কোনো ভুল ত্রুটি হলে সেটা তোমরা অবশ্যই তোমরা রেকটিফাই করে নেবে। ঠিক আছে, তো আমিও চেষ্টা করেছি তোমাদেরকে সমস্ত কোশ্চেন সলভ করে দেখানোর। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ইম্পর্টেন্স কোশ্চেন তোমাদের সামনে আমি তুলে ধরলাম, সেগুলো সলভ করে দেখিয়েছি। তো আশা করছি এবার তোমরা সমস্ত কনসেপ্ট বুঝতে পেরেছো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে। তো আরও আমরা নতুন নতুন টপিক নিয়ে আসছি এরিথমেটিক চ্যাপ্টার থেকে, ইম্পর্টেন্ট সমস্ত কিছুই এবং সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা সলভ করে দেখাবো। তো ততক্ষণ অবধি স্টে টিউনড অ্যান্ড গুড নাইট সবাইকে। থ্যাংক ইউ। তো এখানেই আমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারটি সম্পূর্ণ হল। ওকে, ঠিক আছে, চলো।